ইউরোপের সেনজেনভুক্ত দেশ স্লোভেনিয়ায় যারা যেতে চাচ্ছেন মূলত দুইটি ক্যাটাগরিতে ভিসা হচ্ছে স্লোভেনিয়ার, একটি হচ্ছে টাইপ সি এবং টাইপ ডি। টাইপ সি ক্যাটাগরির ভিসা হচ্ছে স্বল্পমেয়াদী ভিসা, এটির মেয়াদ মাত্র 90 দিন। অর্থাৎ আপনারা যদি সিজনাল কোনো কাজের জন্য যেয়ে থাকেন তাহলে টাইপ সি ভিসা নিতে পারেন। অপরদিকে যদি কোনো ব্যবসায়ী কোনো কাজকর্ম থেকে থাকে টাইপ সিতে আপনারা যেতে পারেন। টাইপ সি ক্যাটাগরির ভিসাতে খরচও কম হয়ে থাকে এবং অল্প সময়ে ভিসাটি লাভ করা যায়। দ্বিতীয়ত হচ্ছে টাইপ ডি ক্যাটাগরির ভিসা। আপনারা যদি ডি ক্যাটাগরির ভিসাতে যান তাহলে একটি দীর্ঘমেয়াদী ভিসা এবং স্থায়ী ভিসা, অর্থাৎ যে কোনো একটি কোম্পানি বা ফ্যাক্টরির কাজের উদ্দেশ্যে যদি আপনারা যান তাহলে টাইপ ডি ক্যাটাগরির ভিসা নিয়ে যেতে পারবেন এবং দীর্ঘদিন থাকতে পারবেন, কাজ করতে পারবেন, ইনকাম করতে পারবেন। এখন যেটি জানা দরকার, টাইপ ডি ক্যাটাগরির ভিসা কারা লাভ করতে পারে। টাইপ ডি ক্যাটাগরির ভিসা মূলত বাংলাদেশি কর্মীরা যারা স্কিল্ড অর্থাৎ কাজ জানেন তারা লাভ করতে পারবে। প্রথমত কয়েকটি ক্যাটাগরিতে ভিসা হচ্ছে, তার মধ্যে ইলেকট্রিশিয়ান এবং কনস্ট্রাকশন সেক্টর, সেই সাথে ক্লিনিং, হোটেল রেস্টুরেন্টের কিছু কাজ আছে, সেখানেও যেতে পারবে। অবশ্যই যারা বাংলাদেশ থেকে ফ্লাই করে যেতে চান হোটেল রেস্টুরেন্টের জবের জন্য এডুকেটেড হতে হবে এবং ইংরেজিতে তাদের বেসিক নলেজ ভালো থাকতে হবে, অর্থাৎ নিজে কথা বলা এবং কারো কথা বোঝা এবং লিখতে পড়তে জানতে হবে। এটি কিন্তু অ্যাম্বাসিতে তাদের কিছু কথা বলতে হতে পারে এবং ওই কোম্পানিতে যখন যাবে প্রাথমিক অবস্থায় একটি ইন্টারভিউ নেওয়া হতে পারে। আরেকটি বিষয় হচ্ছে অ্যাম্বাসিতে অনেক সময় আপনার কোনো ইন্টারভিউ বা কোনো কিছুরই প্রয়োজন হচ্ছে না। স্লোভেনিয়ার জন্য একটি শিথিলযোগ্য মূলত ফিঙ্গার দিতে হবে, এর জন্য ইন্ডিয়ায় যেতে হবে। এখন ফিঙ্গার দিতে হলে আপনারা যদি ইন্ডিয়ায় প্রবেশ করতে চান, অনেকে জানতে চান যে ডাবল এন্ট্রি ভিসা করবেন কিনা। ডাবল এন্ট্রি ভিসার কোনো প্রয়োজন নাই, আপনারা ট্যুরিস্ট ভিসায় ইন্ডিয়ায় যে মাত্র 2 দিনের জার্নি, এখানে যাওয়ার পরে ফিঙ্গার দিয়ে আপনারা ব্যাক চলে আসতে পারবেন। আরেকটি বিষয় আপনারা জানতে চেয়েছেন যে স্লোভেনিয়ার বেতন স্যালারি কথা হবে। স্লোভেনিয়ার বেতন হচ্ছে 2024 সালের হিসেব অনুযায়ী 1000 ইউরোর একটু বেশি, এটি হচ্ছে সর্বনিম্ন বেতন এবং গড় বেতন হচ্ছে 2100 ইউরো। এটি হচ্ছে 2023 সালের হিসেব অনুযায়ী। এখন 24 সালের হিসেব এখনও প্রকাশিত হয়নি। আশা করা যায় এখন বেতন স্কেল আগামী জানুয়ারি মাস থেকে স্লোভেনিয়ার গভর্নমেন্ট বাড়াতে পারে। এ বিষয়ে আপডেট কোনো তথ্য পাওয়া যায়নি। তবে আমরা যে ভিসাগুলো প্রসেসিং করছি সেখানে বেতন স্যালারি পারমিটে লেখা থাকে সর্বনিম্ন বেতন স্যালারিতে আমাদের কর্মীরা প্রবেশ করছে। আস্তে আস্তে তাদের কাজ দক্ষতায় এবং কর্মক্ষমতায় তারা আস্তে আস্তে নিজের জায়গা করে নেবে এবং বেতন স্যালারি উচ্চ মানের গ্রহণ করে থাকবে। মূল বিষয় হচ্ছে ইউরোপে প্রবেশ করতে হবে। আপনি যে বেতন স্যালারি পান না কেন এবং যে কোনো জবেই যান না কেন, আপনাকে প্রবেশ করতে হবে। যাওয়ার পরেই আপনি আপনার জায়গা তৈরি করতে পারবেন। 6 মাসে এক বছরের মধ্যে আপনার স্থান ভালো হয়ে যাবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, স্লোভেনিয়ায় কিন্তু ভিসার সাথে আপনারা টিআর কার্ডটি লাভ করছেন, অর্থাৎ টেম্পোরারি রেসিডেন্ট আপনারা পাচ্ছেন। আরেকটি সুযোগ থাকছে, 2 বছর যদি আপনারা ওখানে একই কোম্পানিতে নির্ধারিতভাবেই জব করে থাকেন তাহলে পিআর পাওয়ার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে আরও জানতে স্ক্রিনে দেখানো হটলাইন নাম্বারে ফোন করে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়াও স্কলিংয়ে যে নাম্বারগুলো যাচ্ছে আপনারা ফোন করলে আমাদের যে কোনো প্রতিনিধি আপনাদেরকে পরামর্শ দিয়ে সহযোগিতা করবে। ভিসা প্রফেসর একটি পরামর্শদাতা প্রতিষ্ঠান এবং সহযোগী প্রতিষ্ঠান। আপনার কাগজপত্র নিয়ে আমরা আপনার হ্যান্ডস হিসেবে কাজ করি, অর্থাৎ আমরা ভিসা দেওয়ার মালিক নয়, আমরা আপনাদের কাগজপত্র নিয়ে কাজ করি যাতে প্রকৃতপক্ষে আপনার ভিসাটি লাভ করতে পারেন, সেই উদ্দেশ্যে আমরা প্রসেসিং করি। আশা করি ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো বিষয়ে, নতুন কোনো দেশের ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, ভালো রাখবেন। খোদা হাফেজ। ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন 09666 912045 অথবা 01735733080 অথবা 01735724716 অথবা 01312711 এবং ইমেল করতে পারেন visaprofessor2023@gmail.com। আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন www
visaprofessor.org এবং বিভিন্ন দেশের জব ভিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা www.visanews24.com।